আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি দেখাবো আপনার ওয়েবসাইটটা কিভাবে আপনি ম্যানেজ করবেন। লাস্ট একটা ভিডিও দেওয়া হয়েছিল, ওখানে আমাদের অডিও কোয়ালিটিটা অনেকটা খারাপ ছিল, যার কারণে ক্লিয়ার বোঝা যাচ্ছে না কোনো কথা। এই কারণে পুনরায় ভিডিওটা রেকর্ড করা হচ্ছে এবং আপনাকে দেওয়া হবে। তো ওয়েবসাইটটা আমরা সর্বপ্রথম ভিজিট করব। তো ওয়েবসাইটটা ভিজিট করার জন্য আমরা এগুলো কেটে দিই। আচ্ছা, ওয়েবসাইট ভিজিট করার জন্য আমাদের সর্বপ্রথম একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। আপনি আপনার কম্পিউটারে বা ল্যাপটপে যে কোনো ব্রাউজার ওপেন করে নিতে পারেন। আচ্ছা, আমি এটা ফুল করে নেই একটু। হ্যাঁ, তারপরে আমাদের ওয়েবসাইট আমরা ভিজিট করব। ওয়েবসাইটের নাম হচ্ছে fairylighthousebd.com। এই ওয়েবসাইটটা ভিজিট করব। তাহলে এখানে কি কি আছে আমরা একটু চেক আউট করে নেই। এখানে আমাদের প্রোডাক্টগুলো আছে, ব্যানারগুলো আছে, এই তো। তাহলে আমরা কিভাবে প্রোডাক্ট আপলোড করব, ব্যানারগুলো আপলোড করব এবং এখানে ক্যাটাগরি অপশনে কিভাবে ক্যাটাগরি অ্যাড করব, এই কয়েকটা বিষয় আমরা ডিটেলস আলোচনা করব। তো সর্বপ্রথম আমাদের ওয়েবসাইটে ড্যাশবোর্ডে যেতে হবে। ড্যাশবোর্ডে যাওয়ার জন্য আমরা wp-admin লিখে এন্টার প্রেস করলে এরকম লগইন ইনফরমেশনের জন্য রিকোয়েস্ট আসবে। আমরা লগইন ইনফরমেশন দিব, ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর আমরা লগইন করব। তো লগইন করলে এরকম ব্ল্যাঙ্ক একটা পেজ ওপেন হচ্ছে, এটা কোনো সমস্যা নেই। ড্যাশবোর্ড এখানে চাইলে আপনি কাস্টমাইজ করতে পারেন, তো আপাতত এরকমই কোনো ইস্যু না এটা। তো আমরা আগে কী দেখবো, ওয়েবসাইটটা আমরা নতুন আর একটা ট্যাবে ওপেন করে নিই যাতে আমরা সহজে বুঝতে পারি। ঠিক আছে, তো আমরা এখানে এটা ওপেন করে নিই। তো আমরা আগে প্রোডাক্ট আপলোড করার বিষয়টা দেখব। প্রোডাক্ট আপলোড করা একদম ইজি। প্রোডাক্ট আপলোড করার আগে আমাদেরকে ক্যাটাগরি অ্যাড করতে হয়, তাই না? কোন ক্যাটাগরির প্রোডাক্ট, তো আমরা আগে ক্যাটাগরিটা দেখে নিই ফার্স্ট অফ অল। তো ক্যাটাগরির জন্য আমরা যাব কোথায়, এই যে ই-কমার্সের ঠিক নিচে প্রোডাক্ট নামে একটা অপশন আছে। প্রোডাক্ট অপশন থেকে এখানে লেখা আছে ক্যাটাগরিজ। ক্যাটাগরিজে আমরা ক্লিক করব। ক্যাটাগরিজে ক্লিক করে, আচ্ছা, টেস্ট ক্যাটাগরি নামে আমরা অলরেডি একটা ক্যাটাগরি তৈরি করে রাখছি একটু লাস্ট ভিডিওটার জন্য। তো আমরা নতুন একটা ক্যাটাগরি তৈরি করি। আমি এখানে দিই টেস্ট ক্যাটাগরি টেস্ট ক্যাটাগরি 2 2 দিলাম। টেস্ট ক্যাটাগরি 2 নামে আমরা একটা ক্যাটাগরি তৈরি করে নিলাম। এখানে আমাদের ক্যাটাগরিটা চলে আসছে। তারপর আমরা কি করব, আমরা একটা প্রোডাক্ট আপলোড করব, তাই না? তো প্রোডাক্ট আপলোড করার জন্য সিম্পল বিষয়, অ্যাড নিউতে ক্লিক করব। আমরা অ্যাড নিউতে ক্লিক করে এখানে প্রোডাক্টের নাম লিখে দেব। তো আমরা এখানে লিখতে পারি টেস্ট প্রোডাক্ট 2। টেস্ট প্রোডাক্ট 2 লিখে আমরা একটা প্রোডাক্টের নাম লিখে দিলাম। তারপর এখানে আমরা প্রোডাক্টের ডিসক্রিপশন অ্যাড করব। তো ডিসক্রিপশন আমি যে কোনো একটা প্রোডাক্টের কপি করে নিই সুবিধার্থে। এই ডিসক্রিপশনটা আমি এখান থেকে কপি করে নিলাম এবং এখানে পেস্ট করে দিলাম। তারপরে কি করব আমরা, তারপরে প্রোডাক্টের ইমেজ আপলোড করব। তো আমি যে কোনো একটা প্রোডাক্ট চুজ করে নিই। আচ্ছা, আমি এই প্রোডাক্টটা অ্যাড করি। এখানে এটা হচ্ছে মেন ইমেজ হবে, এটা আমি অ্যাড করে দিলাম। এবং এই প্রোডাক্ট ইমেজের আরও কিছু ইমেজ থাকবে, যেমন এই ইমেজগুলো আমি গ্যালারি ইমেজ হিসাবে অ্যাড করে নেব। এখান থেকে এই কয়েকটা ইমেজ আমি অ্যাড করে নেব। ঠিক আছে, অ্যাড করে নিলাম। এখানে দেখেন গ্যালারি ইমেজ চলে আসছে। তারপর আমরা এখানে প্রোডাক্টের প্রাইস দিয়ে দিব। প্রাইসটা হচ্ছে 1200 টাকা আমি দিলাম। তারপর এখানে আরেকটা অপশন আছে শর্ট ডিসক্রিপশন। তো শর্ট ডিসক্রিপশন কোনটা, এই যে প্রোডাক্টের প্রাইসের নিচে যে ডিসক্রিপশনটুকু দেখা যায় এটাকে আমরা বলি শর্ট ডিসক্রিপশন। তো আপনার যেহেতু এটার নামই শর্ট ডিসক্রিপশন, অবশ্যই এটা শর্ট ইনফরমেশন দেওয়া লাগবে। লং ইনফরমেশন দিলে তো হবে না বলতে ভুল, খারাপ দেখাবে। তো আমরা শর্ট ডিসক্রিপশনে শর্ট টেক্সট দেবো, লং আর এখানে প্রোডাক্ট ডিসক্রিপশনে বেশি করে বা প্রোডাক্টের এভরিথিং ডিটেলস আমরা দেবো। তারপরে একটা বিষয় কি আছে, প্রোডাক্টের ক্যাটাগরি। এখানে আমাদের যে ক্যাটাগরিগুলো অলরেডি তৈরি করা আছে সব ক্যাটাগরি এখানে লিস্ট আকারে দেখাবে। তো এখান থেকে আমরা যে রিসেন্টলি ক্যাটাগরিটা তৈরি করলাম টেস্ট ক্যাটাগরি 2, এটা আমরা টিক মার্ক করে দেব। তারপর আমরা পাবলিশে ক্লিক করে দেব। তাহলে আমরা প্রোডাক্টের দেখেন ক্যাটাগরি অ্যাড করলাম এবং ক্যাটাগরিতে প্রোডাক্টটা আপলোড করলাম। যদি আমি হোম পেজে যাই, অবভিয়াসলি ফিচার সেকশনে ওই ক্যাটাগরির ওই প্রোডাক্টটা আসবে না, টপ সেলিংয়ে আমাদের প্রোডাক্টটা চলে আসছে। ঠিক আছে, টেস্ট প্রোডাক্ট 2 এই নামে আমাদের একটা প্রোডাক্ট কিন্তু এখানে চলে আসছে। এই যে, তো এখানে প্রোডাক্ট অপশনটা চলে আসছে। এখানে আরও কিছু প্রোডাক্ট আসবে, যেহেতু এই ক্যাটাগরির আন্ডারে টেস্ট ক্যাটাগরি 2, এই ক্যাটাগরির আন্ডারে একটা প্রোডাক্টই আছে এই মুহূর্তে, যার কারণে অন্য প্রোডাক্টগুলো আসতেছে না। যদি একটা প্রোডাক্টের ক্যাটাগরির আন্ডারে অনেক প্রোডাক্ট থাকে, যেমন এই ক্যাটাগরিটা দেখি ফেরি লাইট। এখানে যদি যে কোনো আমরা একটা প্রোডাক্টের ভিজিট করি, দেখবো এটার নিচে রেকমেন্ডেশন হিসেবে আরও অনেক প্রোডাক্ট আছে, কারণ এই ক্যাটাগরিতে আরও অনেক প্রোডাক্ট আছে, যার কারণে এগুলো আমাদের রিলেটেড প্রোডাক্ট হিসেবে শো করতেছে। তো আমরা প্রোডাক্ট কীভাবে আপলোড করতে এই বিষয়টা দেখলাম। এখানে একটা লক্ষ্য করার বিষয়, এই প্রোডাক্টগুলোতে দেখবেন একটা লেভেল আছে 15% এবং হট, এরকম একটা লেভেল আছে। বাট নতুনে আমার এই প্রোডাক্টটাতে লেভেল নেই। এটার কারণ কি,
এটার কারণ হচ্ছে আমরা প্রোডাক্টের প্রাইস দিছি, বাট এটা আমরা কোনো অফার দিই না। যদি আমি এখানে অফার দিতে চাই, যেমন এই প্রোডাক্টটার দাম এখন এই মুহূর্তে 1000 টাকা, অফার প্রাইস দিলাম, এখানে সেলস প্রাইস আমি দিলাম 1000 টাকা, রেগুলার প্রাইস 1200 টাকা, সেলস প্রাইস এই মুহূর্তে অফার অনুযায়ী 1000 টাকা। দেন আমি আপলোড করে যদি দেই, তাহলে আমরা দেখব, রিলোড করে দেখব, এখানে একটা লেভেল চলে আসছে। এই যে দেখেন 30% অফ এটাতে চলে আসছে। বাট আমাদের টপ সেলিং প্রোডাক্ট আছে, বাট আমাদের ফিচার প্রোডাক্টে ওই প্রোডাক্ট আসছে না। ফিচার প্রোডাক্টে শুধুমাত্র ওই সকল প্রোডাক্টে আসবে যে প্রোডাক্টগুলোতে আমরা অ্যাড করব ফিচারে, অথবা কোনো একটা স্পেশাল অফার সেট করে দেবো। আমি যদি চাই টেস্ট প্রোডাক্টটাতে ফিচার অ্যাড করতে বা ফিচার প্রোডাক্ট অ্যাড করতে, তাহলে আমরা অল প্রোডাক্টে যাব। যে প্রোডাক্টটাতে আপনি ফিচার এই সেকশনে অ্যাড করতে চান, সেই প্রোডাক্টটা ঠিক এখানে দেখবেন একটা স্টার চিহ্ন আছে, স্টারে ক্লিক করে আপনি এটাকে ব্লু অথবা ব্ল্যাক করে দেবেন, এরকম ব্ল্যাক করে দেবেন। ক্লিক করার পরে ব্ল্যাক হয়ে যাবে। দেন এটা যদি আমি রিলোড করি, তাহলে দেখবেন এই যে আপনার ওয়েবসাইটে এই যে ফিচার প্রোডাক্টটা কিন্তু টেস্ট প্রোডাক্টটা চলে আসছে। ঠিক আছে, এভাবে আপনি ওয়েবসাইটে যত মন চায় বা যত প্রোডাক্ট আছে আপনার আপলোড করতে পারবেন ইজিলি। তো প্রোডাক্ট আপলোড করার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন, প্রোডাক্টের প্রত্যেকটা ইমেজ সাইজ এক সাইজ হওয়া লাগবে। ঠিক আছে, মানে একই রকম। যদি আমি এখানে একটা বড় ইমেজ দিই, এখানে একটা ছোট ইমেজ দিই, এখানে আরেকটা ইমেজ দিই, তাহলে সাইজটা উল্টাপাল্টা দেখাবে, অর্থাৎ এলোমেলো দেখাবে, কোনোটা ডানে কোনোটা বামে কোনোটা উপরে নিচে এরকম অগোছালো দেখাবে, যেটা কখনোই ভালো না। তো ই কমার্স ওয়েবসাইট ম্যানেজ করার জন্য সবচাইতে বেস্ট ওয়ে হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের ইমেজ একই স্ট্যান্ডার্ড ফলো করে আপলোড করা বা একটা নির্দিষ্ট সাইজে আপলোড করা। আপনার ক্ষেত্রে এই প্রোডাক্টের সাইজটা হচ্ছে 550 পিক্সেল বাই 550 পিক্সেলের সাইজ আপনি প্রোডাক্টের ইমেজের জন্য ব্যবহার করবেন। এর বড় অথবা ছোট ব্যবহার করলে অনেক রকমের প্রবলেম হবে, যেটা এবং ওয়েবসাইটে তেমন কোনো ফাংশনাল প্রবলেম হবে না, যা দেখতে খারাপ লাগবে, যা ইউজারের জন্য মোটেও ভালো জিনিস না। ঠিক আছে, আচ্ছা, এই তো গেল প্রোডাক্ট আপলোডের বিষয় এবং ফিচার প্রোডাক্ট অ্যাড করার বিষয়। ঠিক একইভাবে এখানে আমাদের ব্যানার আছে, ব্যানারের ইমেজগুলো আমরা চাইলে আপডেট করতে পারি, এবং এখানেও একটা ছোট মিনি ব্যানার আছে, এখানেও এটাও আমি আপডেট করতে পারি ডাইনামিক্যালি। তো এই ব্যানারেরও একটা নির্দিষ্ট ইমেজ আছে, যেমন এই বড় ব্যানারের ইমেজের সাইজটা হচ্ছে 885 পিক্সেল বাই 500 পিক্সেল, এবং এই ছোট ব্যানারের সাইজটা হচ্ছে 375 পিক্সেল বাই 947 পিক্সেল। তো এই সাইজগুলো আপনাকে অলরেডি টেক্সটে দিয়ে দেওয়া হয়েছে বা আবার দেওয়া হবে প্রয়োজনে। ঠিক আছে, তো এই ব্যানারগুলো কিভাবে আমরা আপডেট করতে পারি? এই ব্যানারগুলো আপডেট করা একদম ইজি। আপনার এই যে এখানে স্লাইডার নামে একটা অপশন পাবেন, স্লাইডার থেকে অল আইটেমে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখবেন একটা আছে অ্যাড, এবং এখানে দেখবেন স্লাইডার্সের অপশন, এখানে একটু লক্ষ্য করে দেখবেন মিনি স্লাইডার, মেইন স্লাইডার, আর এখানে মিনি অ্যাডস। মিনি অ্যাডস কোনটা? মিনি অ্যাডস হচ্ছে এটা, আর মেইন স্লাইডার কোনটা? মেইন স্লাইডার হচ্ছে বড়টা, তাই না? যদি আপনি এখানে নতুন একটা ইমেজ অ্যাড করতে চান আপনার মতো করে, তাহলে আপনি জাস্ট এখান থেকে এটাকে ডুপ্লিকেট করে দিতে পারেন। ডুপ্লিকেট করার পর এই যে এখানে হচ্ছে আপনি যে কোনো একটা নাম দিবেন, যেটা আপনার বোঝার সুবিধাতে আমি অ্যাড 3 দিলাম। এই ইমেজটা আমি রিমুভ করে দেবো, এবং অবশ্যই এখানে একটা ইমেজ আপলোড করব। তো অবশ্যই ইমেজের সাইজটা হবে কত? 785 পিক্সেল বাই 500 পিক্সেল, এই সাইজের ইমেজ দেবেন। যদি এছাড়া যদি উল্টাপাল্টা কোনো ইমেজ সেট করেন, তাহলে দেখতে খারাপ লাগবে। বিষয়টা হচ্ছে এরকম। তো আমি এই ইমেজটা যদি এখানে দিই, যদি আমি রিলোড করি, দেখবো আমাদের এখানে ডাইনামিক্যালি ইমেজটা চলে আসছে। এই একটা ইমেজ, এই 2 নম্বর, এই 3 নম্বর ইমেজ। যদিও ইমেজটা ভালো দেখা যাচ্ছে এখানে, বাট এই সাইজের ইমেজটা যখন আপনি টেক্সট অ্যাড করবেন বা কোনো কিছু অফার রিলেটেড টেক্সট লিখে আপলোড করবেন, তখন এখানে একটা খারাপ দেখা যাবে। তো নির্দিষ্ট সাইজের ইমেজ ইউজ করাটা সবচাইতে ভালো। তো এই ছিল মেন ইমেজ। এবং এখন যদি আমি এখানে একটা ইমেজ অ্যাড করতে চান মিনি স্লাইডারে, সিম্পল এই যে মিনি অ্যাডস নামে যে আছে, যে কোনো একটা আপনি ডুপ্লিকেট করে নেবেন। ডুপ্লিকেট করার পর আপনি এটাকে একটা রিনেম করে একটা নাম দিতে পারেন। তো আমি এটাকে মিনি অ্যাডস 3 দিলাম। এই ইমেজটা আমি রিমুভ করে দিতে চাই, দেন এখানে আমি অন্য একটা প্রোডাক্টের ইমেজ দিতে চাই, সিম্পল আমি এটা দিলাম। দেন পাবলিশ করে যদি দেই, দেন আমি এটা রিলোড করি, তাহলে দেখুন এই একটা দুইটা, এই যে 3 নম্বরে এই ইমেজটা চলে আসছে, বা অফার রিলেটেড যে ইমেজটা এখানে চলে আসছে। তো আপনি চাইলে ইজিলি এভাবে যে কোনো ইমেজ এই ব্যানারগুলোতে সেট করতে পারেন। তো আর কি বাকি আছে? আর একটা জিনিস বাকি আছে, এই যে ক্যাটাগরিতে দেখেন আমাদের নির্দিষ্ট কিছু ক্যাটাগরি দেখাচ্ছে, বাট আমরা যে টেস্ট 2 ক্যাটাগরিটা অ্যাড করছি ওটা কিন্তু এই মেনু বারে আসতেছে না, তাই না? তো এখানে ক্যাটাগরিগুলো আপনি চাইলে ইচ্ছা মতো শো করাইতে পারবেন, ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবেন যে আমি এই ক্যাটাগরি দেখাতে চাই, এই ক্যাটাগরি দেখাবো না, এভাবে ম্যানেজ করতে পারেন। তো এখানে ক্যাটাগরিটা আনার জন্য ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আপনাকে কোথায় যেতে হবে? এই যে অ্যাপারেন্স নামে একটা অপশন আছে, অ্যাপারেন্স থেকে মেনুস নামে একটা অপশন আছে। ঠিক আছে, তো মেনুস থেকে এই যে ক্যাটাগরি মেনুটা সিলেক্ট করা আছে, যদি না থাকে এখানে ক্লিক করে আপনার ক্যাটাগরি মেনুটা সিলেক্ট করে এবং সিলেক্ট বাটনে ক্লিক করে সিলেক্ট করে নেবেন আগে। তারপরে এই যে প্রোডাক্টের ক্যাটাগরি নামে একটা অপশন আছে এখানে, এটা ওপেন করে নেবেন। ভিউ ওয়ালে ক্লিক করলে আপনি
নতুন যে ক্যাটাগরিগুলো অ্যাড করছে, যেমন টেস্ট ক্যাটাগরি, টেস্ট 2 ক্যাটাগরি, এগুলো আপনি এখানে অ্যাড মেনুতে ক্লিক করলে এখানে চলে আসবে। তারপর আপনি চাইলে উপরে নিচে যেভাবে মন চায় সাব ক্যাটাগরি, আন্ডার ক্যাটাগরি এভাবে তৈরি করতে পারেন। যদি আমি এখানে টেস্ট 2 ক্যাটাগরি এখানে দিলাম, এটাকে একটু সাইডে দিলাম, তাহলে এটা সাব ক্যাটাগরি হবে। সেভ করে দেই। দেন আমরা যদি এবার রিলোড করি আমাদের সাইটটা, এই যে দেখেন আমাদের ক্যাটাগরির আন্ডারে এই যে সাব ক্যাটাগরি চলে আসছে। এভাবে আপনার যত ক্যাটাগরি মন চাই, মেন ক্যাটাগরি, সাব ক্যাটাগরি আপনি অ্যাড করতে পারবেন খুব ইজিলি। তো এই তো গেল প্রোডাক্ট আপলোড করা, ব্যানার আপডেট করা, ক্যাটাগরি অ্যাড করা, এই বিষয়গুলো। ম্যাক্সিমাম এই কাজগুলো ডাইনামিক্যালি আপনারা করে থাকেন। এর বাইরে যদি টেকনিক্যাল কোনো প্রবলেম ফেস করেন তাহলে আমাদের সাপোর্টে অথবা হোয়াটসঅ্যাপে অথবা কলে যোগাযোগ করবেন, এগুলো আমাদের এখান থেকে করে দেওয়া হয়। পরবর্তীতে আর কি আছে, পরবর্তীতে আছে হচ্ছে অর্ডার ম্যানেজ করা। এখন আপনার সাইটে অর্ডার কিভাবে করবে কাস্টমার, তো কাস্টমার অর্ডার এখান থেকেও যদি ক্লিক করে তারপরেও সে চেকআউট পেজে চলে যাবে, ডিরেক্ট এরকম চেকআউট পেজে চলে আসবে। অথবা সে যদি প্রোডাক্টের হোম পেজ বা প্রোডাক্টের ডিটেলস পেজে ক্লিক করে অর্ডার করে তারপরেও সে ডিরেক্ট চেকআউটে চলে যাবে। একদম ইজিয়েস্ট প্রসেসে সে চেকআউট করতে পারবে। আমি এটারে ডিটেলস পেজে যাই, এটার প্রোডাক্ট ডিটেলসে যেখান থেকে যদি অর্ডার করুন বাটনে ক্লিক করে কোনো ইউজার, সে ডিরেক্ট চেকআউটে চলে আসবে। এবং এখানে চেকআউট করার প্রসেসটা একদম সিম্পল। এখানে কাস্টমার তার নাম, ঠিকানা, ফোন নাম্বার সব কিছু ইনফরমেশান দিবে এবং এখানে সে কোথায় থাকে তার জেলা শহরের নামটা দিবে। যদি আমি ঢাকাতে নিই ঢাকা দিবে। যখনই আমরা ঢাকা এখানে সিলেক্ট করবো, এখানে দেখবেন ডেলিভারি চার্জটা আপডেট হয়ে যাবে অটোমেটিক্যালি। এখানে 70 টাকা ঢাকার জন্য ফিক্সড। যদি ঢাকার বাইরে কেউ লোকেশন সিলেক্ট করে তাহলে দেখবেন এখানে 120 টাকা সিলেক্ট হচ্ছে। তো এভাবে ঢাকা এবং ঢাকার বাইরে ইউজার যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবে এবং ডেলিভারি চার্জটা ডাইনামিক্যালি ম্যানেজ হবে। এখানে কোনো কাস্টমারকে ম্যানুয়ালি কন্ট্রোল করা লাগবে না যে আমি ঢাকার বাইরে নেব জন্য ঢাকা সিলেক্ট করব, এরকম না। কাস্টমার এখানে জাস্ট তার জেলা শহরটা সিলেক্ট করে দিলে তার জেলা শহরের ভিতরে যে ডেলিভারি চার্জ সেট করা থাকবে সেই ডেলিভারি চার্জটা এখানে চলে আসবে এবং সিম্পল কনফার্ম অর্ডারে ক্লিক করলে অর্ডারটা কনফার্ম হবে। এভাবে কাস্টমার অর্ডারটা কনফার্ম করবে। তো আপনি অ্যাডমিন হিসেবে অর্ডারটা কোথায় পাবেন, আপনি অ্যাডমিন হিসেবে অর্ডারটা পেয়ে যাবেন এই যে ই-কমার্সের অর্ডারস নামে একটা অপশন আছে। এখান থেকে আমি লিভ নিয়ে নিই। এখানে গেলে আপনার যত ওয়েবসাইটে অর্ডার হবে সব অর্ডারগুলো এরকম লিস্ট আকারে থাকবে। দেন আপনি যে অর্ডারটা দেখতে চান সেই অর্ডারে ক্লিক করলে অর্ডারের ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। যেমন দেখেন এখানে অর্ডার কাস্টমারের নাম, অ্যাডমিন অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার। যেহেতু আমরা অ্যাডমিন হিসেবে লগ ইন আছি যার কারণে ইমেল অ্যাড্রেসটা চলে আসছে, বাট কাস্টমারের ক্ষেত্রে ইমেল অ্যাড্রেসটা আসবে না, কিন্তু ফোন নাম্বারগুলো বা আদার যে ইনফরমেশনগুলো আমরা নিয়েছি সেই ইনফরমেশনগুলো এখানে পেয়ে যাব। ঠিক আছে, তো যদি এখানে হচ্ছে পেয়ে যাবে এবং কাস্টমার কি অর্ডার করছে, কত টাকা, ডেলিভারি চার্জ কোথায়, এভরিথিং আমরা এখানে সামারি আকারে পেয়ে যাব। এখন যদি কাস্টমার অর্ডারটা কনফার্ম করে বা কাস্টমার অর্ডারটা নিতে চায় তাহলে অবশ্যই আমরা এখানে কমপ্লিট স্ট্যাটাসটা আপডেট করে দেবো। যেখানে লেখা আছে স্ট্যাটাস, স্ট্যাটাস অপশন থেকে আমরা কি করে দেবো, এটাকে কমপ্লিট করে আপডেট করে দেবো। তাহলে আমাদের অর্ডারটা ম্যানেজ করতে সুবিধা হবে, আমরা বুঝতে সুবিধা হবে কতগুলো অর্ডার আমার কাছে পেন্ডিং আছে কিংবা প্রসেসিং আছে। তো এটা আমার কমপ্লিট। আবার একই সাথে যদি আমি এই অর্ডারটাতে ক্লিক করি বা আমি যদি অন্য কোনো অর্ডারে ক্লিক করি, এখানে প্রসেসিং আছে, এই অর্ডারটা কী করবে, কাস্টমার এখন ফোন ধরতেছে না বা রিসিভ করতেছে না, আমি এটা হোল্ড স্ট্যাটাসে দিয়ে দিলাম। তাহলে আমি বা আমাদের বা আপনার যারা সহযোগী আছে বা আপনার ওয়েবসাইটে যারা অ্যাডমিন থাকবে তাদের বুঝতে সুবিধা হবে যে কোন অর্ডারটা কনফার্ম, কোনটা হোল্ড এবং কোনটা ক্যান্সেল। তো কাস্টমার ম্যানেজ করার সুবিধা হবে। ঠিক একই সাথে যদি এই অর্ডারটা ক্যান্সেল হয় তো সিম্পল আপনি অর্ডারটা যাবেন, অর্ডারের ইনফরমেশান দেখবেন, দেখার পর এটা যদি ক্যান্সেল হয় তাহলে স্ট্যাটাসটা ক্যান্সেলে করে দেবেন, দেন আপডেট করে দেবেন। ঠিক আছে, আপডেট করে দিলে আপনি এখানে আপডেট পেয়ে যাবেন। আচ্ছা, এই ইনফরমেশনগুলো অতিরিক্ত চলে আসছে, এগুলো আমাদের দরকার নেই, এগুলো আমরা হাইড করে দেবো, এগুলো আমার দরকার নেই। ঠিক আছে, এটা আমরা রেখে দেবো, এখান থেকে আমরা এটাকে 2 কলাম করে দিই। আচ্ছা, এটা সামারি আকারে একটা ইনফরমেশন দেখাচ্ছে, নিট কত, সেল কত, কি। এটা আস্তে আস্তে আপনি যখন ইউজ করবেন বুঝতে পারবেন বিষয়টা কীভাবে কাজ করে। তো এভাবে আপনি চাইলে ইজিলি অর্ডারগুলো ম্যানেজ করতে পারবেন এবং এই সাইটটা ফুললি ফাংশনাল এবং অপটিমাইজ এবং মোবাইল ফ্রেন্ডলি। ঠিক আছে, এটা ডেস্কটপ থেকে যেরকম দেখাবে ঠিক একই সাথে মোবাইলের সাথে আরও অনেকটা অপটিমাইজ করা থাকবে। মোবাইলে অনেক সুন্দরভাবে বিষয়গুলো ম্যানেজ করা থাকবে এবং দেখানো যাবে এবং ইউজার একই সাথে মোবাইল ডেস্কটপ দুইটা জায়গা থেকে অর্ডার প্লেস করতে পারবে এবং অর্ডার ইনফরমেশনগুলো দেখতে পারবে। তো এই ছিল আজকের এই ভিডিওতে ইনফরমেশন। এছাড়া যদি অতিরিক্ত কোনো তথ্যের প্রয়োজন পড়ে, আপনার এক্সট্রা কোনো প্রবলেম ফেস করে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ অথবা মেসেজ অথবা কলে যোগাযোগ করতে পারেন। তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।